সবাইকে আমন্ত্রণ কুলে স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শঙ্কাকে সত্য প্রমাণ করে পেছালো ভারতীয় দলের বাংলাদেশ সফর। 13 মাস পিছিয়ে আগামী বছর সেপ্টেম্বরে হতে পারে এই সিরিজ। এবছর আগস্টে টিম ইন্ডিয়ার ঢাকায় আসার কথা ছিল, কিন্তু দু দেশের রাজনৈতিক দূরত্বের কারণে যা শঙ্কার মুখে পড়ে। পাক ভারত যুদ্ধের সময় ভারতীয় একাধিক গণমাধ্যম দাবি করেছিল বাংলাদেশে সফর করবে না টিম ইন্ডিয়া। গত সপ্তাহে ক্রিকেট বোর্ড পরিচালকদের বৈঠকের পর সভাপতি আমিনুল ইসলামও সিরিজ পিছিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন, যার সত্যতা মিলল শনিবার ক্রিকেট বোর্ডের দেয়া বিবৃতিতে, যেখানে সিরিজ পেছানোর কারণ হিসেবে দুদেশের ক্রিকেটীয় ব্যস্ততার কথা বলা হয়েছে। তবে আগস্টে দুদেশের কারও আন্তর্জাতিক ব্যস্ততা নেই। বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন বিসিবির দেয়ার ব্যাখ্যার বাইরে সিরিজ পেছানোর কারণ নিয়ে আর কোনো কথা বলতে চাননি। তবে ভারতীয় গণমাধ্যম বলছে দুদেশের রাজনৈতিক দূরত্বের কারণে বাংলাদেশ সফরের জন্য সরকারের কাছ থেকে অনুমতি পায়নি ভারতীয় বোর্ড। কষ্ট, বেদনা আর শোক কান্না হয়ে ঝরেছে দিয়েগো জোতা ও তার ভাইয়ের শেষকৃত্য অনুষ্ঠানে। যে শহরে বেড়ে ওঠা সেই গন্ধমারে অকাল প্রয়াত ফুটবলার ব্রাদার্সকে শেষ বিদায় জানালো বিশ্ব। পরিবার, আত্মীয়, বন্ধু ছাড়াও ছিলেন সতীর্থ থেকে শুভানুধ্যায়ী। ফ্লুমিনেন্সের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের ম্যাচ খেলে 12 ঘন্টারও কম সময়ের মধ্যে বন্ধুর শেষ বিদায়ে হাজির রুবেন নেভেস। যুক্তরাষ্ট্র থেকে পর্তুগালের দূরত্ব বাধা হতে পারেনি। কফিন হাতে অশ্রু জলে সিক্ত দুনয়ন। পর্তুগিজ তারকার মতোই অবস্থা পুরো বিশ্বের। বন্ধু, আত্মীয়, চেনা অচেনার দূরত্ব ভুলে হঠাৎ নেমে আসা আঘাতের শোক সইবার শক্তি কোথায়? শৈশবের শহর পোর্তোর গোন্দোমারের ইগ্রেজা দে মার্তিজ গির্জায় জোতার শেষকৃত্যানুষ্ঠান। শেষ বেলায় স্ত্রী, পরিবারের সাথে বিদায় জানিয়েছেন জাতীয় দলের কোচ রবার্তো মার্তিনেস, বের্নার্দো সিলভা, রুবেন দিয়াস, জোয়াও ফেলিশরা। ইংল্যান্ড থেকে উড়ে এসেছিলেন লিভারপুল কোচ আর্নে স্লট, অধিনায়ক ভার্জিল ফন ডাইক, ম্যাকঅ্যালিস্টাররা। শেষবার সতীর্থকে সম্মান জানাতে লাল ফুলের জার্সি হাতে হাজির হয়েছিলেন। জোতার সাথে শেষকৃত্যানুষ্ঠান হয়েছে তার ভাই আন্দ্রে সিলভারও। পর্তুগিজ ভাষায় লেখা ছিল, চিরকাল তুমি আমাদেরই একজন। জোতাকে সম্মান জানাতে শুধু পর্তুগালে নয়, অ্যানফিল্ডের বাইরে প্রতিদিনই হাজির হচ্ছেন হাজার হাজার অলরেড সমর্থক, যারা আরও একবার মনে করিয়ে দিলেন তার কীর্তির কথা। সে দারুণ একজন ফুটবলার ছিলেন। তিনি শুধু একজন ফুটবলার হিসেবেই নয়, নম্রতা, দয়া সব ধরনের গুণই রেখে গেছেন। স্টার, সুপারস্টার, অবিশ্বাস্য ফুটবলার, যাকে কিনা সবাই ভালোবাসতো। তার জন্য কিছু লিখতে গেলে এক লাইনে থেমে থাকা যায় না। যে ক্লাবকে নিজের সবটুকু নিংড়ে দিয়েছেন সেই লিভারপুলও তাকে ভুলছে না। চুক্তি অনুযায়ী অলরেডদের সাথে আরও 2 বছর খেলার কথা ছিল দিয়েগো জোতার, যে অর্থ তার পরিবারের হাতে তুলে দেবে ইংলিশ চ্যাম্পিয়নরা, টাকার অঙ্কে যা 242 কোটিরও বেশি। শাফায়েত মিদুল, চ্যানেল 24। এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করে কাল মধ্যরাতে দেশে ফিরবে বাংলাদেশ নারী ফুটবল দল। রাতেই ঋতুপর্ণা আফিদাদের সংবর্ধনা দেওয়া হবে হাতির ঝিলে। বিশ্বকাপ ও অলিম্পিকের স্বপ্ন পূরণেও কাজ করার কথা বললেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। প্রথমবার এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করা বাংলাদেশের মেয়েরা মিয়ানমার থেকে দেশে ফিরবে রোববার মধ্যরাতে। ঋতুপর্ণা আফিদাদের তাৎক্ষণিক সংবর্ধনা দেয়া হবে হাতিরঝিল এমপি থিয়েটারে, যার কারণ 5 ফুটবলারের ভুটান যাত্রা। আনফর্চুনেটলি প্লেন ল্যান্ড করবে রাত 1টার সময়, 7 তারিখ সকাল পড়বে। তো আমরা এখনও প্রস্তুত নিচ্ছি যে যেই দর্শকই আসতে চায় বা আসতে পারেন, হাতিরঝিলের পাশে যে অ্যাম্ফি থিয়েটারটা থাকবে, সেই অ্যাম্ফি থিয়েটারে আমরা নারী দলকে এয়ারপোর্ট থেকে সরাসরি নিয়ে আসবো। যদিও গভীর রাত হবে, বা আমরা মনে করি তাৎক্ষণিক ওদেরকে একটা সমর্থন দেওয়া উচিত। নির্বাহী সভায় সিদ্ধান্ত না হলেও আর্থিক পুরস্কারের ঘোষণা দিলেন বাফুফে সভাপতি। যদিও সাফ জয়ের টাকা এখনও বুঝে পাননি ফুটবলাররা। এছাড়াও মেয়েদের জন্য এশিয়ান কাপের আগে শক্ত প্রতিপক্ষের সাথে ম্যাচ আয়োজনের লক্ষ্য ফেডারেশনের। সেপ্টেম্বর উইন্ডোতে আমরা মোস্ট প্রবলি সাউথ এশিয়াতে একটা টিমকে খেলবো, কারণ সেপ্টেম্বর উইন্ডোতে আমরা কিন্তু টিমটাকে ভাগ করে দিচ্ছি। আমাদের অনেক প্লেয়ার কিন্তু আন্ডার 23-তে খেলবে, সেম টাইমে যারা ভিয়েতনামে যাবে এএফসি সেই কোয়ালিফায়ার্সের জন্য। অস্ট্রেলিয়ার এশিয়ান কাপের চেয়েও বড় স্বপ্ন দেখাচ্ছে লাল সবুজের দল, কিন্তু বিশ্বকাপ কিংবা অলিম্পিক খেলতে আরও উন্নতির প্রয়োজন। তার জন্য নিজেদের প্রস্তুতির কথা তুলে ধরলেন বাফুফে সভাপতি। আমরা কোয়ালিফাই করে ফেলি অলিম্পিক অথবা ওয়ার্ল্ড কাপের জন্য, তাহলে কিন্তু 2027 পর্যন্ত আমাদের কিন্তু টিমকে টানতে হবে। তো আগামী 3 বছর টিমকে টানার জন্য কিন্তু
ব্যাপক পরিমাণে প্লেয়ার লাগবে আমাদের পাইপলাইনে। তো সেই দৃষ্টিভঙ্গি চিন্তা করে আমরা 14 থেকে 17 পর্যন্ত চলমান লিগের এখন প্রক্রিয়া শুরু করছি। জাতীয় দলের হেড কোচ হাবিয়ের কাবরেরাকে সরানোর আপাতত পরিকল্পনা নেই ফেডারেশনের। লক্ষ্য এশিয়ান কাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলোতে। আমরা অন্য ওপিনিয়ন যেগুলো আমরা মনে করি গ্রহণযোগ্য ছিল সব কিছু নিয়ে আমরা কথা বলেছিলাম। ট্রায়াল দিতে আসা প্রবাসী ফুটবলারদের অনূর্ধ্ব 17, 19 ও 23 দলে ডাকার প্রতিশ্রুতি দিয়েছেন সভাপতি। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এদিন তার নামে শুরু হলো নতুন দাবা টুর্নামেন্ট। বাংলাদেশ, ভারত, নেপালের 66টি দাবারও অংশ নিচ্ছেন এই এক সপ্তাহের আসরে। তরুণদের সুযোগ থাকছে আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জনের। এদিকে 1 বছরেও প্রতিশ্রুত আর্থিক সহযোগিতা পৌঁছায়নি পরিবারের হাতে। 5 জুলাই দাবা ফেডারেশনে ফিরে এলো ভিন্ন আবহে। গত বছর এই দিনে এই কক্ষে খেলা চলাকালীন মৃত্যুবরণ করেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। বছর পেরিয়ে ফেডারেশন এখন মুখর তার স্মরণে দাবা টুর্নামেন্টের উদ্বোধনীতে। পরিবারের উদ্যোগকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে ফেডারেশন। স্বল্প সময়ের চেষ্টায় 66 দেশি বিদেশি দাবারও অংশ নিচ্ছেন 1 সপ্তাহের টুর্নামেন্টে। ভারত ও নেপাল থেকে এসেছেন 3 জন করে। তার বাবার সাথেও আমি খেলেছি, এখন তার ছেলের সাথেও খেলছি। তাকে আমরা সবাই প্রতি মুহূর্ত মিস করেছি, করতেছি এবং করব। এবং সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশের ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলেন। স্বাভাবিকভাবেই যারা এখন খেলছেন প্রথম দিকে তারা ওনাকে অনেকেই আইডল হিসেবে জানতেন। প্রতি বছর 5 জুলাই জিয়াউর রহমান স্মরণে টুর্নামেন্ট করতে চায় পরিবারের সদস্যরা। আগামী বছর থেকে লক্ষ্য আরও বড় পরিসরের আয়োজন। 1 বছরেও প্রতিশ্রুত আর্থিক সহযোগিতা পায়নি জিএমজিআর পরিবার। ভবিষ্যৎ অপেক্ষার। তো এটা ভালো একটা টুর্নামেন্ট হচ্ছে এবং আমাদের ইচ্ছা আছে যে এটা প্রতি বছর করে আব্বুকে যাতে আব্বুর লেগেসিটা আমরা ধরে রাখতে পারি। আমাকে দাবা ফেডারেশন যে কমিটমেন্ট দিয়েছিল যে 1 কোটি টাকা দিবে, সেটা আমাকে আসলে সেটা হয়নি, সেটা আমরা পাইনি। আমি যা সহযোগিতা পেয়েছি, বিসিবি আমাকে আর্থিকভাবে তাহসিনের খেলার ব্যাপারে সহযোগিতা করেছে, আর বার্জার আমাকে দিয়েছে কিছু, সেটা দিয়ে তাহসিন পুরা এই বছরটা খেলেছে। তো এখন সামনে আমার অবশ্যই সহযোগিতা এটা দরকার সবার। কোনো গ্র্যান্ডমাস্টার না থাকলেও টুর্নামেন্টে অংশ নিচ্ছেন নারী সহ দেশি বিদেশি 5 আন্তর্জাতিক মাস্টার। তরুণ দাবারদের সুযোগ থাকছে আইএম নর্ম অর্জনের। 5 লাখ টাকা প্রাইজ মানি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পাবেন 1.5 লাখ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ধানমন্ডি স্পোর্টস ক্লাবে সাবেক ফুটবলাররা 4 দলে ভাগ হয়ে ম্যাচ খেলেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ও আয়োজনের উদ্যোক্তা তিনি সহ সাবেক ফুটবলার রুমন বিন ওয়ালি, সাব্বির, আলফাজ আহমেদ, এনামুল, ফুটবল ফেডারেশন সভাপতি তাবিত আউয়ালও খেলেছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ফুটবলার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কিংবদন্তি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে মিলেনিয়াম টাইগার্স তেজগাঁও। শনিবার দুপুরে ফাইনালে মুখোমুখি হয় মিলেনিয়াম টাইগার্স ও মিরপুর কিংস। মিরপুরকে 4 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মিলেনিয়াম। ফাইনাল শেষে পুরস্কার তুলে দেন অরেঞ্জ কমিউনিকেশনের প্রধান নির্বাহী শরীফ উদ্দিন আবির। চ্যাম্পিয়ন দল 1 লাখ আর রানার্স আপ পেয়েছে 20,000 টাকা। শেষ করবে কুলে স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।